আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। নারকেল, বাদাম, ফুলবড়ি দিয়ে লাউ শাকের এই ঘন্টটা তোমরা একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম করে। আমি এক মুঠো বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম আমি ভালো করে মচমচো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। যখন এই বাদাম মচমচো করে ভাজা মুখে পড়বে খেতে ভালো লাগবে। এরপর নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিও হালকা লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে এরপরে ফুলবড়ি দিয়ে দিচ্ছি। ফুলবড়িও আমি লাল করে ভেজে তুলে নেব। ফুলবড়িগুলো তুলে নিয়ে আমি গুঁড়ো করে নেব। ওই তেলেতে এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু লাল করে ভাজা হয়ে গেলে এরপর লাউ শাকের ডাঁটা, আলু সরু সরু করে কেটে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আর বেগুন ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঢাকনা খুলে এবারে বেগুন সব কিছু আলু হালকা করে ভাজা হয়ে গেলে এরপর একটু কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তরকারিটার তেলটা একটু কম লাগছিল, তাই একটু তেল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। যে কোনো 5 ফোড়নের তরকারিতে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে না, তাই তোমরা ঝালটা একটু কম করে দিও। অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ আমি শাক কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি ভাজা বাদাম, নারকেল আর ফুলবড়ি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপর অল্প করে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে এবারে শাক দিয়ে দেব, দিয়ে ঢেকে হতে দেব। তোমরা যারা শাক খেতে পছন্দ করো না, এইভাবে একবার লাউ শাকের ঘন্ট করে দেখো। এইভাবে তোমরা যে কোনো শাকের ঘন্ট রান্না করতে পারো, খুবই দারুণ হয় খেতে। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবারে ভালো করে নেড়ে দেব। শাকটা কিছুটা কমে গেলে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপরে আবার আমি ঢাকনা দিয়ে হতে দেব। আবার কিছুক্ষণ পর যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এইবারে যে কোনো 5 ফোড়নের তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই চিনিটা দিও, এটা মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে। এরপর ভালো করে নেড়ে দেব। দিয়ে আলুগুলো গলিয়ে দিলে খেতে ভালো লাগে, তাই তোমরা আলুগুলো গলিয়ে দিও কিছুটা। দিয়ে ভালো করে নেড়ে দেব। এই শাকটা একেবারে শুকনো শুকনো ভালো লাগবে না, তাই একটু এইরকম মাখা মাখা করে তোমরা নামিয়ে নিও। এরপর তোমরা ভাত রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।